মাস পড়লেই খুব চিন্তা হতে শুরু হয় আর কি, যে কবে ডেলিভারি হবে। তো তোমাদের শরীরে যদি এই কয়েকটি পরিবর্তন লক্ষ্য করতে পারো তাহলে বুঝবে যে 7 থেকে 10 দিনের মধ্যে তোমার ডেলিভারি হতে চলেছে। চলো তাহলে এবারে বলি সেই পরিবর্তনগুলো কি কি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা দত্ত লাইফস্টাইল অ্যান্ড মেকওভার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি। আমি আজকে বলবো যে শারীরিক কিছু পরিবর্তন দেখে কী করে বুঝবে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের নর্মাল ডেলিভারি হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে প্রেগনেন্সি সংক্রান্তীয় অনেক ভিডিও দেওয়া আছে আর অনেক আসতে চলেছে, তো সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা সবাই জানি যে সিজার হচ্ছে একটা প্রি প্ল্যানিং পদ্ধতি, মানে যেটা আগে থেকে প্ল্যান করে করা হয়। আর হচ্ছে নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি, যেটা প্রকৃতির নিয়ম অনুসারে হবে। আপনি যখন সর্বশেষ নবম মাস বা 36 সপ্তাহে পড়বেন তখনই শেষ চেক আপটা করিয়ে নিতে হবে। সর্বশেষ চেক আপে যদি সব কিছু ঠিক থাকে তাহলে ধরে নিতে পারেন যে আপনার নর্মাল ডেলিভারি হতে চলেছে। আর যদি রিপোর্টে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তখন ডাক্তার বলে দেবে যে এই সমস্যা আছে, যে মানে আপনাকে সিজার করাতে হবে। সেই মতো আপনি আগে গিয়েই মানে আগের পূর্ব পরিকল্পনা অনুসারে তখন সিজারটা করিয়ে নিতে পারবেন। যেহেতু নর্মাল ডেলিভারি একটি মানে প্রাকৃতিক পদ্ধতি, সেহেতু জোর করে টানা হেঁচড়া করে কিন্তু নর্মাল ডেলিভারি হবে না, যে বারবার ডাক্তারের কাছে গেলেই যে নর্মাল ডেলিভারি হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার না। যেহেতু প্রাকৃতিকভাবে এটা হবে সেহেতু হচ্ছে ধৈর্য ধরে কিন্তু এটা করতে হবে। নর্মাল ডেলিভারিতে সবচেয়ে কষ্টকরটা জানো, ওই যে মানে ধৈর্য ধরে থাকতে হয়, কবে হবে ডেলিভারি, কবে মানে প্রত্যেকটা একটি ধাপে ধাপে। অথচ মানে একটা ধাপ শুরু হওয়ার আগেই তুমি বুঝতে পারবে না আরেকটা ধাপ শেষ হয়ে যাবে। এই করতে করতে কিন্তু ডেলিভারিও হয়ে যাবে। যে অপেক্ষা করে থাকা যে কবে বাচ্চা হবে কবে বাচ্চা হবে, এটা হচ্ছে নর্মাল ডেলিভারিতে সবথেকে বেশি কষ্টের। তোমাদেরকে একটাই কথা বলবো, খুব বেশি চিন্তা করার দরকার নেই। চিন্তা করলে সেই এফেক্টটা তোমার বেবির ওপর পড়বে, তার তোমার শরীরের তো ক্ষতি হবেই। আর নর্মাল ডেলিভারি সাধারণত 37 থেকে 40 সপ্তাহের মধ্যে হয়, তো এখানে চিন্তার কোনো কারণ নেই আমার মনে হয়। আর নর্মাল ডেলিভারিতে মানে সর্বোচ্চ 40 সপ্তাহ সময় লাগে, মানে 40 সপ্তাহ ওয়েট করা যেতে পারে। এবার ডাক্তার যে মানে ডাক্তার দেখানোর পর ইডিটি যে ডেটটা দেয় বা ডেলিভারি হবে সেই ডেটটা যে দেয়, যদি পার হয়ে যায় তাহলে আবার ডাক্তারের সঙ্গে একবার দেখা করলে তখন কি করে ডাক্তার আবার 1 সপ্তাহ টাইম দেয়। তখন 1 সপ্তাহ যে ওয়েট করে দেখো কি হয়। এবার 1 সপ্তাহ ওয়েট করার পরেও যদি না হয় তাহলে তখন আবার ডাক্তারের কাছে যায়, তখন ওনারা কিন্তু 4-5 দিন ওয়েট করতে বলে। মানে এইভাবে মানে 40 সপ্তাহ পর্যন্ত সেটা কিন্তু ওয়েট মানে করতে বলে ডাক্তাররা। এবার হচ্ছে সবার মানে শারীরিক গঠন তো এক হয় না। এবার কারোর যদি কোনো সমস্যা হয় তখন ডাক্তাররা নিজেরাই পরামর্শ দেন যে সিজার করাতে হবে। কিন্তু 40 সপ্তাহের মধ্যে যে মানে ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়ে যায় সেটা কিন্তু কনফার্ম। আর একটা কথা বলি যে 40 সপ্তাহ যদি পার হয়ে যায়, মানে 40 সপ্তাহ পর্যন্ত ওয়েট করা তো ঠিক হবে। 40 সপ্তাহে পার হয়ে গেলে কি হয়, মায়ের গর্ভে জল আর অক্সিজেনের পরিমাণ কিন্তু তখন কমতে থাকে। আবার আরেকটা জিনিস হয়, যদি ধরো বাচ্চারা অনেক সময় টয়লেট করে দেয়, তাহলে সেই টয়লেট যদি বাচ্চা খেয়ে ফেলে তখন কিন্তু বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে আর কি। 40 সপ্তাহ পার হয়ে গেলে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়। আর যদি নর্মাল ডেলিভারি হওয়ার থাকে তো 40 সপ্তাহের মধ্যেই কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়, চিন্তার কোনো কারণে। এবার ব্যতিক্রমী হয়তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে 40 সপ্তাহে পার হয়ে গেছে, সেটা ব্যতিক্রমী হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 40 সপ্তাহের মধ্যে হয়ে যায়। তো এবার আমি তোমাদের বলবো যে সেই শারীরিক পরিবর্তনগুলি কি, যেটা দেখে তোমরা 7 থেকে 10 দিনের মধ্যে বুঝতে পারবে যে তোমাদের ডেলিভারি হতে চলেছে। মানে 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের ডেলিভারি হবে। 9 মাসের মধ্যে মানে 9 মাসে পড়লে মায়ের শরীরে কিন্তু অনেক পরিবর্তন দেখা যায়, মানে অনেক হরমোনাল পরিবর্তন দেখা যায়। আগে মানে যা সমস্যা ছিল 9 মাসে পড়লে কিন্তু আরও সমস্যা যোগ দেয়, মানে সেটা বাড়বে সমস্যা।
আর এটার মেন কারণ হচ্ছে গিয়ে তোমার শরীর তখন মানে প্রস্তুতি নেবে যে ডেলিভারি হওয়ার জন্য শারীরিক যে প্রস্তুতিটা দরকার, তখন কিন্তু শরীর সেটা নিতে শুরু করবে আর বাচ্চাও সেটা নিতে শুরু করবে। সেই জন্য মানে শারীরিক অনেক সমস্যা, কিন্তু আগে যা সমস্যা ছিল আরও সমস্যা অ্যাড হবে আর কি, দেখা দেবে। তো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। তবে যে শারীরিক লক্ষণগুলো তোমাদের বলবো সেগুলি হলো মানে ঘন ঘন পেট শক্ত হয়ে যাওয়া। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবে যে মাঝে মাঝে মানে পেটটা শক্ত হয়ে আছে, মানে পুরো শক্ত হয়ে আছে, আবার ছেড়ে দিচ্ছে। মানে এটা কিন্তু দিনে যদি 2-3 বার হয় ঠিক আছে, যদি 10-15 বার 20 বার মানে এর থেকেও বেশি হয় তখন কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নেবে। যখন ডেলিভারি হওয়ার টাইম হয় তখন কিন্তু বাচ্চা ভেতর থেকে এই চাপটা দেবে, একে হচ্ছে জরায়ুর কন্ট্রাকশন বলে। তো এটাতে কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে 2-3 বার হয় তাহলে ঠিক আছে, এর থেকে বেশি হলে মানে 10-12 বার 15 বার 20 বার এরকম যদি হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবে। আর একটা হবে যে শেষের দিকে হচ্ছে ঘন ঘন বাথরুম যাওয়া আর কি, মানে তোমার ঘন ঘন বাথরুমে যেতে হবে, প্রস্রাবে মানে পায়নি, মানে মনে হবে যেন প্রস্রাবের বেগ আসছে, সেরকম বাথরুমে যাচ্ছে অথচ হচ্ছে না, কি 1 ফোঁটা 2 ফোঁটা এরকম হচ্ছে, আবার কোনো সময় হচ্ছেও না, কিন্তু মনে হচ্ছে খুব মানে প্রস্রাবের বেগ আসছে, বাথরুমে যাবে বারবার। আর যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে তোমার বাচ্চা কিন্তু শৈফালিক পজিশন চলে এসছে, অর্থাৎ যেই পজিশনটা থাকলে মানে নর্মাল ডেলিভারি সহজে হয় সেই পজিশনে কিন্তু চলে আসছে। আর ইউরিনারি ব্লাডার মানে ব্লাডারের ওপরে যে চাপ পড়ার কারণেই কিন্তু এটা হয়, মানে বারবার প্রস্রাবটা হয়, মানে তুমি বাথরুমে যাবে অথচ প্রস্রাব হচ্ছে না কিন্তু চাপটা আসছে। এই যে প্রস্রাবের বেগটা, এটা কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার একটা মানে বড় লক্ষণ, এটাতে ঘাবড়ানোর কিছু নেই। তো আর একটা হচ্ছে ফলস পেন, সেটা কেমন হয়, সেটা হচ্ছে মানে কোমরের দিক থেকে শুরু হয়, তলপেটের কাছে এসে পায়ের নিচের দিক থেকে মানে চলে যাবে। সেটা কিন্তু যারা মানে নতুন মা হচ্ছে অনেকে বুঝতে নাও পারো, আবার মানে অনেকে হয়তো বুঝতে পারে না ব্যথাটা খুব বেশিক্ষণের জন্য হয় না, কিছুক্ষণের জন্য হয়। আর সাধারণত অরিজিনাল যে ডেলিভারি পেইনটা হয় সেটা 10 মিনিট পর পর, আধা ঘন্টা পর পর হয়। আর ওটা না প্রচণ্ড হারে মানে খিচ ধরে কিচকিচে টাইপের মানে ব্যথা হয় আর কি, প্রচণ্ড পরিমাণে। আর ওই সময় মনে হবে মানে জরায়ু থেকে মানে প্রস্রাবের নালীর দিকে প্রচণ্ড পরিমাণে কী যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে, প্রচণ্ড পরিমাণে চাপ পড়ছে, মানে এই ধরনের ব্যথা হবে অরিজিনালি। কিন্তু ফলস পেনে কি হালকা একটু ব্যথা হয়ে আবার কিন্তু কমে যায়। তো এই ছিল আমার কয়েকটি লক্ষণ, যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে কয়েকদিনের মধ্যেই মানে 7 থেকে 10 দিনের মধ্যেই তোমার ডেলিভারি হতে চলেছে। তো কোনো ঘাবড়ানোর দরকার নেই, চিন্তা করার দরকার নেই। শেষের দিকে সবসময় ডাক্তারের সঙ্গে মানে কথাবার্তা বলবে, কোনো সুবিধা অসুবিধা সবসময় ডাক্তারকে জানাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।